মোশাররফ ঠাকুর, সরকার ক্ষমতা গ্রহণের পরে বর্তমান সরকার তিনটা বিষয়ে তাদের অগ্রাধিকার জানিয়েছিল। এক, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা এবং বিদ্যুৎ ও জ্বালানি। এবং এই তিনটা বিষয় নিয়ে শুধু বিরোধী দল না, নানা মহল থেকে প্রশ্ন উঠছে। 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড বলা হয়ে থাকে, কিন্তু 6 মাস আসলে প্রাথমিক যে গোছানোর ব্যাপারটি সেটিও ঠিকমতো গোছগাছ হচ্ছে না বলে এক ধরনের অভিযোগ রয়েছে। এবং তাহসিন রিয়াজরা যেটা বলছেন যে যারা আসলে এটার জন্য দায়ী তাদেরকে তাহলে সরিয়ে দেন, সেই পদক্ষেপও দেখলাম না। এটির কি কারণ? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের যে মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তার বক্তব্যটা আমি শুনেছি। তার বক্তব্যটাতে আমাদের ঘরের অনেকেই বিরক্ত হচ্ছে যে ইয়েস, তার কমিউনিকেশনের যে বিষয়টা। আপনাদের ঘর বলতে বিএনপির অভ্যন্তরে? হ্যাঁ, আচ্ছা। ঘরের ভিতরে মনে হয়েছে যে তিনি কমিউনিকেশনটা ঠিকমতো করেন নাই। কিন্তু প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত একই এর কয়েক ঘন্টা পরেই তিনি বলেছেন, একেবারেই পদ্মার থেকে একটু একটু হালকা বয়স বেশি হবে, খুব ইয়াং একজন মন্ত্রী। তিনি বলেছেন যে আমি আল্লাহর ওয়াস্তে করজোড়ে আপনাদের কাছে মাপ চাই, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা এই মুহূর্তে এই কারণে আমরা এই জ্বালানি এই ব্যবস্থাটাকে, বিদ্যুৎ ব্যবস্থাটাকে আমরা এই মুহূর্তে সমাধান করতে পারছি না, আমাদের একটু সময় লাগবে, আপনার দয়া করে আমাদেরকে এই একটু সময় দেন, কিছুটা সময় দেন। এই যে তার যে বক্তব্যটা, এটা তো অমিতের, অনিন্দ ইসলাম অমিতের বক্তব্যটা, এটা তো আমার মনে হয় ভুল নাই। না না, এই হাম্বল জেস্চারে তো আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আমি নিজে টকশোগুলোতে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছি যে আপনি কোনো কিছু মিট করতে না পারলে অ্যাটলিস্ট হাম্বল হন, তো মানুষের পেইনটাকে বুঝেন, এমপ্যাথেটিক হন। তো দ্যাট ইজ, আমি আপনাকে বলছি যে এখন দুই ধরনের মানুষই তো আছেন, দুই ধরনের মানুষই আছেন। যে এখন যারা সিনিয়র তারা মনে করেন খুব সিনিয়র, এরা মনে করছেন যে যেটা যেরকম আছে এটা বলে দিলাম। বাট এইটা, এই সমস্যাটা যে অন্যভাবে উপস্থাপন করা যায়, আমার মনে হয় তাহসিন রিয়াজ সঠিক বলেছেন। আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যে ইকবাল হাসান মাহমুদ টুকু, তার নজরে আসবে যে হোয়াট ইজ এ কে বলে হাম্বল গেস্টার্স টু কমিউনিকেট দ্য পিপল, এটা উনি হয়তো দেখবেন। এক নাম্বার 2 হচ্ছে অর্থমন্ত্রীর এই গেস্টারটার সাথে আমি খুব একমত না। অর্থমন্ত্রী তিনি বলবেন যে তিনি বলবেন কত কন্ট্রোলে আছে, নাই কন্ট্রোলে নাই, যে নাই এটা তো উনি বলতে পারেন না, গভর্নমেন্টে কেউ বলতে পারে না যে এটা আমাদের কন্ট্রোলে নাই। যখন আপনি বলবেন যে আপনার কন্ট্রোলে নাই, আপনি নেক্সট আর কাউকে ডাকবেন যে এই জায়গায় আমার এই জায়গায় রিপ্লেসমেন্ট। আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট জিয়ার পরিকল্পনা মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর ফসিউদ্দিন মাহতাব, একবারে আমাদের বুয়েটের এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, প্রখ্যাত পরিকল্পনাবিদদের একজন। তারপর ইয়াতে ওইখানকার আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, উনি বুয়েটের ভিসি ছিলেন। তিনি কিন্তু বিএনপিতে যোগদানও করেন নাই। তিনি বলছেন না, আমি বিএনপিতে যোগদান করব না। বলছে আপনি দেশের জন্য সার্ভ করবেন? বলছে হ্যাঁ, দেশের জন্য সার্ভ করব। মন্ত্রিসভায় সার্ভ করেছেন। আপনাকে শামসুল হক পররাষ্ট্রমন্ত্রী, অনেক ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, কিন্তু শামসুল হক যে মন্ত্রিত্ব চালালেন, কিন্তু তিনি বিএনপিতে যোগদান করেন নাই, বিএনপিতে যোগদান করেননি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বরঞ্চ তারেক রহমানের হাতে 2/3 মেজরিটি আছে। আপনি যদি দেখা যায় গভর্নমেন্ট চালানোর জন্য যোগ্য লোকের কোনো সমস্যা আছে, আপনি এটা ক্যাবিনেটের 10% টেকনোক্র্যাট, আপনি এটাকে 15%, 20% টেকনোক্র্যাটের এক্সটেন্ড করেন। অপোজিশনকে নিয়ে আলোচনা করে বলেন যে আমরা ক্যাবিনেটে আরও, কারণ 17 বছর আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে একটা মানুষ যে
যে মন্ত্রিত্ব চালানোর জন্য যেভাবে গড়ে উঠবেন, এই পরিস্থিতিটা ছিল না তো ভাই। পড়াশোনার সময় ছিল না, তারপর ম্যাক্সিমাম ঘরে আপনি পড়াশোনা করবেন কিভাবে? আপনি তো ঘরেই তো থাকতে পারেন নাই। মানে খাতোয়ারি পর্যবেক্ষণের যে সুযোগটা থাকার কথা হ্যাঁ, সেটা তো ঘরেই তো থাকতে পারেন না, পড়াশোনা করবেন কি, নিজেকে গড়ে তুলবেন কি? অনেকে এই যে বিষয়টা ছিল, তো এইটার জন্য আমার মনে হয় বলতে পারেন 15% বা 20% করে দেন, টেকনোক্র্যাট নেওয়ার, মন্ত্রিত্ব নেওয়ার ব্যবস্থা করেন। আমার মনে হয় হতে পারে এটা। তারপর আপনাকে 10% ব্যুরোক্রেসিতে, 10% আমি ব্যুরোক্রেসির যে পজিশনটা দেখেন, ব্যুরোক্রেসি আমরা কি বিরতিতে যাবো? আওয়ামী লীগের, আমি শেষ করে নিই, জি। আওয়ামী লীগের সাথে নিতান্তই কোনো প্রশ্নে জাস্ট একমত নয়। এই লোকগুলিকে ডেপুটি সেক্রেটারি বানাই রাখা হয়েছে 15 বছর। তো এই লোকগুলি এখন হঠাৎ করে আসছেন সামনে, কিন্তু এই ক্ষেত্রে আমি বলি যে আরও আপনি করেন, ব্যুরোক্রেসির 10% নেওয়া যায়, এটা জানেন তো? ব্যুরোক্রেসির 10% আপনি চুক্তিভিত্তিক নেওয়া যায়, এটা 15% করতে পারেন, 20% করেন। যোগ্য মানুষের, আমি গভর্নমেন্টের যোগ্য মানুষের সমাবেশ চাই, যোগ্য মানুষের বিচরণ চাই।